যুবসাথীর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আজ বড় ঘোষণা মমতার। কেন আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে না, কেন সবাইকে টাকা দেওয়া হচ্ছে না, কেন দেবে না, কারা পাবে 1500 টাকা, কারা পাবে 3000 টাকা করে, আজ বড়সড় ঘোষণা চলে এসেছে সামনে, যেটা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আপনিও যদি বেকার ভাতার 1500 টাকা এখনো পর্যন্ত পাননি, 1 টাকাও যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি আর টাকা পাবেন কিনা এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার ব্যাংকে টাকা ঢুকছে না, আদৌ ঢুকবে কিনা। ঠিক আছে, আর যারা যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন 1500 করে, এখনো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা ঢোকেনি, তাহলে আপনিও টাকা পাবেন কিনা, সরকার আপনাকে টাকা দেবে কিনা, সেটা আপনি কি করে বুঝবেন, সেটা আজকের এই ভিডিওতে এই আপডেটটা দেখে আপনি বুঝতে পারবেন। তো মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। আপনি কি এই এপ্রিল মাসে 1500 টাকা বেকার ভাতা পেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে যুবসাথী পেমেন্ট, এপ্রিলে যুবসাথী প্রকল্পের টাকা পাননি, এই কাজ এখনই না করলে কোনোদিনই আপনি প্রকল্পের টাকা পাবেন না। যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন না, আধার ও ব্যাংকের অ্যাকাউন্টের এই ভুলগুলো দ্রুত সংশোধন করুন। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের সুবিধাভোগীদের অনেকেরই পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। আপনিও কি দীর্ঘ সময় ধরে বকেয়া টাকা পাচ্ছেন না? সাম্প্রতিক আপডেট অনুযায়ী মূলত আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য গরমিল থাকার কারণেই এই সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আর আধার কার্ডের তথ্য গরমিল, যে কারণেই নাকি টাকা দেওয়া যাচ্ছে না। এবার সেটা সরকারই জানে, তারা তো সামনে কোনো কিছু ওঠায়নি, তারা এটা বলছে। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় থাকা বহু উপভোক্তার কপালে এখন চিন্তার ভাঁজ। মার্চ ও এপ্রিল মাসে ভাতার টাকা এখনো অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি। মানে তারা মার্চেও টাকা পায়নি, এপ্রিলও টাকা পায়নি। আবার অনেকে মার্চে টাকা পেয়েছে, এপ্রিলও টাকা পেয়েছে, আবার অনেকে মার্চে টাকা পেয়েছে, আবার এপ্রিলে টাকা পাচ্ছে না। মূলত ডিবিটি বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই উপভোক্তাদের সামনে হাজির হয়েছে এক গুচ্ছ নতুন নিয়ম আর কারিগরি সমস্যা। কেন এই দেরি এবং কিভাবে এর সমাধান সম্ভব? কেন আটকে আছে আপনার টাকা? দেখুন, অনলাইন বা অফলাইন আবেদন যেভাবেই হোক না কেন, আধার নম্বর, ভোটার কার্ড, নামের বানানে সামান্য ভুল হলেই অনেক ফর্ম বাতিল হয়ে গেছে। এই ভুলগুলোর কারণেই অনেক ফর্ম সরকার বাতিল করে দিয়েছে। এদিকে জমা পড়া ফর্মগুলো পোর্টালে তোলার সময় ডাটা এন্ট্রি অপারেটরদের ভুলে অনেক ক্ষেত্রে তথ্য ভুল নথিভুক্ত হয়েছে। এই বাতিলের তালিকাটি স্থানীয় বিডিও অফিসগুলিতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তো বুঝতে পারছেন, আপনি টাকা পাবেন না। তার কারণ, আপনি যদি ভুল করে থাকেন সেক্ষেত্রেও আপনি টাকা পাচ্ছেন না। এর পাশাপাশি ডাটা এন্ট্রি যারা করছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারাও ভুল করছে। এবার আপনি তো ভুল করেছেনই, তার পাশাপাশি যারা সঠিক করে ফর্ম ফিল আপ করেছে তাদেরটাও, তারা যে সরকারি আধিকারিকরা রয়েছে, ডাটা এন্ট্রি কাজ যারা করছে তারা ভুল করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, যে কারণে আপনার টাকা পাওয়া হবে না, আপনাকে টাকা দিতে পারবে না। এই বাতিলের তালিকা দেওয়া হয়েছে, আপনি ভিডিও অফিসে গিয়ে আপনি সেই লিস্ট দেখতে পাবেন। এবার আপনিও যদি মার্চেও টাকা পাননি, এপ্রিলও টাকা পাননি, তাহলে অবশ্যই আপনি একবার ভিডিও অফিসে গিয়ে চেক করতে পারেন আপনার নামটা সেই বাতিলের তালিকায় রয়েছে কিনা। ঠিক আছে, আর এখন আপনি বাতিলের তালিকা দেখলেও আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনার এখন কোনো রকম কোনো সমাধান হবে না। সেটা ভোটের পরে হবে। দিদি যদি থাকে তাহলে 1500 পাবেন, দাদা আসলে 3000 পাবেন। ঠিক আছে, দেখুন কেন যুবসাথীর টাকা আটকে আছে। তদন্তে দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে নিম্নলিখিত কারণগুলির জন্য টাকা ঢুকছে না: আধার সিডিং, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি অপশন চালু না থাকা, কেওয়াইসি সমস্যা, ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে, তথ্যের অমিল, যুবসাথী পোর্টালে দেওয়া নাম বা জন্ম তারিখের সাথে আধার কার্ডের তথ্যের পার্থক্য। এই সমস্ত কিছুর জন্যই প্রচুর মানুষের নাম তারা বাতিল করে দিয়েছে। ঠিক আছে, অনেকে, মানে আপনি তো অফলাইনে জমা করেছেন, অনেকে অফলাইনে জমা করেছে ফর্ম, তো সেক্ষেত্রে তাদের সরকারি আধিকারিকরা আপনার নামটা অনলাইনে তুলছে, তো সেখানে তারা করছে ভুল, এখানেও বাতিল হচ্ছে। আবার অনেকে অফলাইনে ফর্ম জমা করেছে, তারাও ভুল করেছে, তো সেক্ষেত্রে ভুল তো তারা আগে থেকে করেছে, সেটাও বাতিল। এবার অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তো অনেকে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছে তারাও ভুল করেছে, তাদেরটাও বাতিল, তো এদের টাকা পাওয়া হবে না। আর এছাড়া যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, হয়তো মার্চ মাসে হয়তো আপনারা টাকা পেয়ে গেছেন, এপ্রিলেও টাকা পেয়ে যাবেন। এবার যাদের যাদের টাকা ঢুকছে না তাদের ওয়েট করে ছাড়া আর কিছু উপায় নেই। ঠিক আছে, টাকা না পেলে যা করবেন, ভিডিও অফিসে যোগাযোগ করুন। প্রথমে স্থানীয় ভিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা। তবে মনে রাখবেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া চলায় অফিসের কর্মীরা ব্যস্ত থাকতে পারেন, সেক্ষেত্রে পূর্ণাঙ্গ সমাধানের জন্য নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন হতে পারে। বুঝতে পারছেন, কারণ আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। এখন ভিডিও অফিস গিয়ে আপনি দেখতে পাবেন আপনার বাতিলের লিস্টে নামটা রয়েছে কিনা। যদি দেখেন যে বাতিলের লিস্টে নাম রয়েছে, তাহলে তো বুঝতেই পারলেন যে আপনার টাকা পাওয়া হবে না। আর যদি বাতিলের লিস্টে নাম না থাকে, তাহলে আপনি ওয়েট করুন, এছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, অনেকে মার্চে টাকা পেয়েছে কিন্তু এপ্রিলে টাকা পায়নি, আবার অনেকে মার্চ এপ্রিল 2 মাসেরই টাকা পেয়ে গেছে একসঙ্গে এই মাসে, আবার অনেকে মার্চে টাকা পেয়েছে, আবার এপ্রিলেও টাকা পেয়েছে। ঠিক আছে, এমনটা হচ্ছে।
তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে আশা করি পেয়ে গেছেন, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কারা 3000 পাচ্ছে, কারা 1500 পাচ্ছে। ঠিক আছে, তো সেই সমস্ত কিছুটা এখান থেকে বুঝতে পেরেছেন। তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন। আমরাও কিন্তু আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই মাসের প্রথম সপ্তাহেতেই মানুষের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখ, 1 তারিখ। ঠিক আছে, তো সেভাবে কিন্তু অনেকেরই টাকা ক্রেডিট হয়েছিল, তো সেটাও আমরা আপনাদেরকে দেখেছিলাম। কিন্তু এখন আর অনেকেরই টাকা ঢুকছে না। তো যাই হোক, এখনো ভোট আরো কয়েকটা দিন আছে, দেখা যাক ভোটের আগে টাকা ঢোকে কিনা। তো যখনই টাকা যদি ঢোকে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওতে জানাবো। তো ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন এই প্রপার আপডেটটা সম্পর্কে জেনে নিতে পারে।